সান্ডা দেখেছেন নাকি এই প্রাণীটাকে আজকাল আপনার সোশ্যাল মিডিয়া ফিডে ঘোরাফেরা করতে? কেউ কেউ একে ভালোবেসে ডাকছে কফিলের ছেলে নামে। মরুভূমির এই অদ্ভুত গিরগিটি সম্প্রতি ইন্টারনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে নানা কৌতূহল, মিমস আর অনেক প্রশ্নের। তো এই সান্ডার আসল গল্পটা কি, চলুন আর সেটাই জেনে নেওয়া যাক। সান্ডাকে ঘিরে সাম্প্রতিক এই উন্মাদনার শুরুটা মূলত আব্দুল মান্নান নামের সৌদি আরব প্রবাসী একজন ব্লগারের হাত ধরে। তার একটি ছোট রিলস, যেখানে একটি সান্ডাকে বেশ আগ্রাসীভাবে ফোঁস করতে দেখা যায়, সেটি অনলাইনে রীতিমতো ভাইরাল হয়ে যায়। শোনা যায় ভিডিওটি প্রায় 1 কোটি বার দেখা হয়েছে। আর তারপর থেকেই এই গিরগিটি যেন সবখানে। আর এর সাথে কফিলের ছেলে নামটি যেন আগুনে ঘি ঢেলেছে। কফিল শব্দটি সাধারণত মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাদের বোঝাতে ব্যবহৃত হয়। এই সংযোগের ফলে অনলাইনে নানা রসাত্মক মন্তব্য তৈরি হলেও অনেকেই জানতে চেয়েছেন এই সান্ডা আসলে কি। আর যেমনটা অনেকেই প্রশ্ন করেছেন, এটা কি খাওয়া যায়? আসলে সান্ডা হলো এক ধরনের গিরগিটির প্রচলিত নাম, যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স। এদের প্রায়শই কাঁটা লেজি গিরগিটি বা স্পাইনি টেইলড লিজার্ড বলা হয়। আর তার কারণটাও যথেষ্ট সঙ্গত, শুধু লেজটার দিকে একবার দেখুন। এরা অ্যাগামিডি পরিবারের অন্তর্গত, যে পরিবারে বিয়ার্ডেড ড্রাগনের মতো সুপরিচিত গিরগিটিও রয়েছে। তবে মনে রাখতে হবে, সান্ডা কোনো একটি নির্দিষ্ট প্রাণী নয়। এই শব্দটি আসলে ইউরোম্যাস্টিক্স গণের ডজনেরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতিকে বোঝায়। প্রত্যেকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকলেও তাদের মধ্যে অনেক মিলও রয়েছে। এদের সাধারণত চওড়া মাথা, বলিষ্ঠ ও কিছুটা চ্যাপ্টা শরীর এবং 4টি শক্তিশালী নখরযুক্ত পা থাকে, যা মাটি খোঁড়া ও পাথুরে জমিতে চলাফেরার জন্য উপযুক্ত। এই সরীসৃপগুলো সত্যিকারের মরুভূমির বাসিন্দা। বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদের মতে, সান্ডা মূলত তৃণভোজী প্রাণী। অনেকটা আমাদের দেশের ছাগলের মতো এরা ঘাস, লতাপাতা, ফুল ও ফল খেয়ে জীবন ধারণ করে। যদিও ছোট সান্ডারা মাঝে মাঝে পোকামাকড় খায়, প্রাপ্তবয়স্করা প্রায় সম্পূর্ণ নিরামিষাশী। দিনের বেশিরভাগ সময় এরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রোদ পোহায়, আর সন্ধ্যা নামলে অথবা বিপদের আভাস পেলে দ্রুত নিজেদের খোঁড়া গর্তে বা পাথরের দুর্গম খাঁজে আশ্রয় নেয়। আর যে কাঁটাযুক্ত লেজের কথা বললাম, ওটাই কিন্তু এদের প্রধান আত্মরক্ষার অস্ত্র। কোনো শিকারী প্রাণী আক্রমণ করতে এলে সান্ডা তার শক্তিশালী লেজটি সপাটে আঘাত করে, ভয়ে দেখায় বা প্রতিহত করে। প্রাপ্তবয়স্ক সান্ডা লম্বায় প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং অন্যান্য অনেক সরীসৃপের মতো এরাও ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। এবার আসা যাক সেই জনপ্রিয় প্রশ্নে, এটা কি খাওয়া যায়? ঐতিহাসিকভাবে মরুভূমির বেদুইন উপজাতি এবং অন্যান্য স্থানীয় সম্প্রদায়ের মানুষেরা খাদ্যের জন্য সান্ডা শিকার করে আসছে। এমনকি শোনা যায় কিছু কিছু জায়গায় সান্ডার বিরিয়ানিও তৈরি করা হয়। তবে মিস্টার আবু সাইদ জানিয়েছেন যে সৌদি আরবের মতো জায়গায় সান্ডা মাঝে মাঝে খাওয়া হলেও এটি সাধারণ মানুষের মধ্যে খুব একটা প্রচলিত খাবার নয়। এটি মূলত নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে মাঝে মাঝে খাওয়ার বা ঐতিহ্যবাহী খাদ্য উৎস। তাহলে কফিলের ছেলে নামে ভাইরাল হওয়া এক ইন্টারনেট সেন্সেশন থেকে শুরু করে মরুভূমির এক অদ্ভুত ও সহনশীল গিরগিটি, সান্ডা সত্যিই এক অবাক করা প্রাণী, যার সম্পর্কে আরও জানার আছে। এটি প্রকৃতির অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতার এক দারুণ উদাহরণ এবং এর বাস্তুতন্ত্র ও স্থানীয় সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে। সান্ডা সম্পর্কে আপনার সবচেয়ে মজার তথ্য কোনটি লাগলো? আপনি কি সেই ভাইরাল ভিডিওটি দেখেছেন? নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। আর যদি এই কাঁটা লেজি গিরগিটি সম্পর্কে জেনে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আরও দারুণ সব প্রাণীর গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।